হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আমার ব্লগটি শুরু করেছি একেবারে সকাল থেকে, কারণ আমার সকালটা শুরু হয় জিসানের স্কুল থেকে। তোমাদের সাথে অনেকবারই শেয়ার করেছি, ওকে স্কুলে আনতে গেলাম, এটা ওর স্কুল। ওকে স্কুল থেকে আসার সময় সবসময় আমি এই দোকানটা থেকে সিঙ্গারা নিয়ে আসি। তোমাদের সাথে আগে একটু ভিডিওতে শেয়ার করেছিলাম। তো কয়েকটা সিঙ্গারা নিয়ে আমরা বাসায় চলে আসলাম, সেটা তোমাদেরকে দেখালাম। ওনারা যেভাবে দিয়েছে ওভাবেই শেয়ার করলাম। তারপরে সকালে একটু কফি খেয়ে, আমার বাসায় আরও দুজন গেস্ট আসছিল, কফি খেয়ে তারপরে আমি রান্না করতে চলে গেলাম। সেগুলি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো, আশা করি তোমাদের ব্লগটি ভালো লাগবে। এগুলো হচ্ছে আমার ছাদের গাছের মিষ্টি কুমড়া শাকের ডগা। আমি সাধারণত মিষ্টি কুমড়া শাকের ডগা কেনাই হয় না, ছাদের গাছ যা হয় সেটা থেকেই হয়ে যায়। আমি ওটা মাছ দিয়ে রান্না করব, আর এই সাইডে মুরগি রান্না করে বসিয়ে দিয়েছি। রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করতে চলে এলাম। আমার বয়স শুনে হয়তো তোমরা বুঝতে পারছো যে আমার শরীরটা বেশি ভালো না। আমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করে বিকালে ডক্টরের কাছে যাব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি অনেক দিন ধরেই, তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো, আমার লাইভে আসো, তারা দেখতে পাবে যে আমার গলাটা এভাবে বসে আছে, ঠান্ডাটা আমার ছাড়ছে না, এছাড়াও আরও কিছু সমস্যা হচ্ছে। তো আমি ডক্টরের কাছে যাব বিকালে, তাই খুব তাড়াহুড়ো করে রান্না করছিলাম। আসলে রান্না করতে গেলে না তাড়াহুড়োটা হয় না, মানে কোনো না কোনোভাবে কিন্তু দেরি হয়েই যায়। আর যদি রান্না করার সময় ব্লগ করি, মানে ভিডিও করি, তখন কিন্তু আরও বেশি লেট হয়ে যায়। যাই হোক, কিছু করার নেই, যেহেতু তোমরা আমার পরিবার, তোমাদের সাথে আমার ভিডিও শেয়ার করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমি রান্নাটা করি। তো ওটা দুপুরে রান্না করে আমি আবার সন্ধ্যার জন্য একটু নুডলস বানিয়ে নিয়েছি সন্ধ্যার নাস্তা হিসেবে। আজকে আর বাইরে থেকে কিছু আনিনি। আর একটু ফল কেটে নিব, ফলটা ধুয়ে এখানে রেখেছি। আর নুডলস করেছি, একটু শসা কেটে নিব, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম যে আমি সন্ধ্যায় কী নাস্তা করেছি। নাস্তা কিন্তু নুডলস কিন্তু আরও আছে, ওগুলো আমি এখনও উঠাইনি, সেটাও তোমাদেরকে দেখালাম। তো সন্ধ্যার নাস্তা করেই আমি চলে আসলাম, যে হসপিটালে এসেছি, অলরেডি ডক্টর দেখিয়েছি, আমাকে কিছু টেস্ট দিয়েছে। আমি টেস্টের রিপোর্টের জন্য এখানে ওয়েট করছি। বাট জাইফা প্রচণ্ড দুষ্টামি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। ভাবলাম যে সেটা তোমাদেরকে দেখাই। আমরা এখানে বসেই আছি, যখন আমার বন্ধুর সাথে একটু শেয়ার করি। তো হচ্ছে জিসান আর জাইফা, ওদেরকে জুস কিনে দিলাম যেন জাইফার দুষ্টামিটা একটু কমে। কিন্তু দেখো, ওর দুষ্টামি কিন্তু কোনোভাবেই কমছে না, কোনো না কোনোভাবে করেই যাচ্ছে। আমি ডক্টর দেখাতে আসছি, আর দুই ভাই বোন দুষ্টামি করছে, মজা করছে, আর আমি বসে বসে তোমাদের সাথে গল্প করছি। তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ওরা দুই ভাই বোন চিয়ার্স করতেছিল, আবার জাইফা ওকে বলছিল। আমার খুবই দেখে মজা লাগছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সো তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবে। আমার আসলে কথা বলতে খুবই কষ্ট হচ্ছে, মানে ফুল সাউন্ড দিয়ে আমি এতটুকু জোরে কথা বলছি। জানি না আমার কণ্ঠটা শুনতে তোমাদের কাছে কেমন বাজে লাগছে। যাই হোক, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আজ এই পর্যন্তই, আর ভিডিওটা লম্বা করব না। আমি যদিও ভিডিও অনেক বড় দিয়ে আজ ছোট করলাম। সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের সবার জন্য দোয়া করি। অনেক অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য একটি ভিডিওতে। বাই বাই।